নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা খুব ভালো সকাল বিকালের নাস্তা বানিয়েছি। আর সেই নাস্তা কিন্তু ভীষণ মজাদার নাস্তা, খুব চটজলদি বা খুব ভালো, খুব তাড়াতাড়ি খিদে পেলে এরকম সকাল বিকালের নাস্তা কিন্তু বানিয়ে নেওয়া যায়। দেখে নেওয়া যাক এই নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার একটা গোটা ব্রেড কিনে নিয়ে ব্রেডের মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নিলাম। এই যে ব্রেডগুলো আছে, এই ব্রেডগুলোকে আমি বড়গুলো করব না, বড় হিসাবে করলেও হবে, মাঝখান দিয়ে জাস্ট কেটে নিলাম। আর এখানে নিয়েছি দুটো ডিমগুলো ফাটিয়ে নেব। একটা ফাটিয়ে নিচ্ছি, আর একটাও ফাটিয়ে নেব। ডিমের মধ্যে কিছু উপকরণ দেব, তা ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিয়ে আর ব্রেডগুলো মাঝখান দিয়ে কেটে নিলাম। নিয়ে এবার ব্রেডের মধ্যে দেব আমি লবণ, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে বেশ হালকা একটা ঝালঝাল লাগে, খুব ভালো লাগে। আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আমি এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এটা যতটা জল হবে, খুব তাড়াতাড়ি ব্রেডগুলো ডিমের মধ্যে মিশিয়ে ভাজা ততটা সম্ভব হবে। আর তাই একটু ফেটাতে সময় লাগে। পুরো জল করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে আমি ব্রেডগুলো ডিমের জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। নিয়ে এদিকে চাটুটা আমি গরম করে নিয়েছি। করে নিয়ে এখানে সাদা তেল দিয়েছি। এখানে আপনারা বাটার কিংবা সাদা তেল বা যে কোনো রান্নার তেলও দিতে পারেন, সর্ষের তেলও দেয়া যায়। তাই এখানে চাটুর মধ্যে আমার তেলটা ঠিক মতো হয়ে গেছে। এবার ব্রেডগুলো ছেড়ে দিচ্ছি। ব্রেডগুলো পুরোপুরি ডিমে ডুবিয়ে নিচ্ছি। নিয়ে খুব সহজে এবং খুব চটজলদি এইরকম বানিয়ে নেওয়া যায় এবং তাড়াতাড়ি খাওয়াও যায় এবং খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমি সব ব্রেডগুলো যতগুলো ধরবে চাটুর মধ্যে ঠিক ততগুলো দেব। আর দিয়ে এগুলোকে শুধু হালকা আঁচে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আর খুব জোরে তাপটা দেওয়ার দরকার নেই, হালকা আঁচে ভাজলেই হবে। সময় নিয়ে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। খুব জোরে দিলে ডিমের মিশ্রণটা পুড়ে যাবে আর খেতে কিন্তু তেতো হয়ে যাবে। তাই হালকা করে আমি ব্রেডগুলোকে এবার উল্টে দিচ্ছি। দেখুন কালারটা এসে গেছে অপর দিকে। আর একদিকে ভাজা হলেই এগুলো তুলে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, কড়া করে ভাজলে জিনিসটা পুড়ে গিয়ে তেতো খেতে হবে। তা আমার ব্রেডগুলো হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলো খুব ভালো এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, শুধু হালকা আঁচে একটু রেখে দিতে হয়। এগুলো আমার খুব ভালো করে হয়ে গেল। আমি এগুলোকে এবার তুলে রাখছি। সব ব্রেডগুলোই আমার হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই। এবার বাকি যেগুলো আছে আমি একইভাবে ভেজে নেব। এগুলো আমি তুলে রাখছি। আর একটু মচমচে টাইপেরও হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তা আমি এগুলোকে তুলছি। খুব বেশি ভাজলে কি হবে, কালো হয়ে যাবে। তাই এবার আমি বাকি জিনিসগুলো যে আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সবগুলো, দিয়ে আবারও ভেজে নিচ্ছি। এখানে আমার ব্রেডগুলো সবই হয়ে গেল। দেখুন এগুলোও হয়ে গেছে,
শুধুমাত্র উল্টে দেয়া, একদিক হয়ে গেলে আর একদিকে উল্টে দেয়া। এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাবো। খুব সুন্দর হয়ে গেছে, দেখুন খুব সুন্দর লাগছে এবং এগুলো খুবই ভালো লাগছে আর খুব ভালো লাগে খেতে। চায়ের সাথে বা বিকেলে আড্ডার সময় এরকম নাস্তা কিন্তু অতি সহজেই বানিয়ে খাওয়া যায়। উপকরণ কিন্তু খুবই কম লাগে এবং কম সময় লাগে এই ধরনের নাস্তা বানাতে। কেমন হয়েছে বন্ধুরা, আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম অতি সহজের স্ন্যাক বানিয়ে আপনাদের খাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।